আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। দীর্ঘদিন পরে ছাদের পরিচর্যায় এসেছি। তো ঘুরে দেখাই যে আমার ছাদের কী অবস্থা, ছাদ বাগানের কী অবস্থা। আজকে 25 মার্চ 2026 বুধবার। মূলত আমি এসেছি, লাস্ট পরিচর্যা করেছি 23 ডিসেম্বর 2025-এ। এরপর আমার কিছু ব্যক্তিগত কারণে আমি ছাদ বাগানে উঠতে পারি নাই। তো এই বেগুনগুলো তো লম্বা হওয়ার কথা, এগুলো গোল হয়ে যাচ্ছে কেন? লাগিয়ে গিয়েছি, কিন্তু তারপরের পরিচর্যা না করলে যেটা, এখানে একটা কাঁঠাল গাছ ছিল, ওর এখন নিশানা নাই। তবে একটা জিনিস যে যারা ছাদ বাগান করবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে ড্রাগনের চাষ করতে পারেন। ড্রাগন কিন্তু খুব একটা পরিচর্যা লাগে না। আমি যতটুকুন দেখলাম, ড্রাগন গাছ কিন্তু আলহামদুলিল্লাহ বেশ হেলদি আছে, বরঞ্চ এটাকে বেশি পরিচর্যা করতে গেলেই তো আলহামদুলিল্লাহ তবে এটা বেশ ভালো আছে। মেহেদি গাছ আছে মোটামুটি। এখানে আরও কিছু গাছ ছিল মনে হচ্ছে যেন। ও, এটা এখানে। আর এটা হচ্ছে এই যে লম্বা কুলগুলো আছে সেই গাছ, একেবারে মরি করছে। আর সেই আমার বহু শখের অ্যারাবিয়ান যে খেজুর, সেটা আমার সঙ্গে হজে গিয়ে খেজুর নিয়ে এসেছি। সেই খেজুর খেয়ে বীজ থেকে চারা করে গাছ লাগিয়েছি, একটা টিকে গেছে আলহামদুলিল্লাহ। আর শখের কদবেল, আমার আপুমনির তো কদবেল গাছ কিনতেই হবে। তো ওখানে বেশ ভালো ফুল এসেছে। তো এখন পরিচর্যা না করলে এটা টিকবে না, আমি শিওর। কারণ আমার গাছ অনেকগুলো চলে যাচ্ছে। আসলে আমি কাঁদবো না দুঃখ প্রকাশ করবো আমি বুঝতে পারছি না। আমার গাছগুলো আমার এত প্রিয়, এত প্রিয়, কিন্তু একেবারে যাই হোক, তবুও কিছু গাছ যে এখনও আছে। আমার এক প্রিয় ভাবি আছেন, উনি পরিচর্যা করেছেন যতটুকুন টাইম পেয়েছেন। অ্যাকচুয়ালি যেটা হয়, কারণ ব্যস্ততা অনেক বেশি সবারই থাকে, কম বেশি, এটাকে আমি অনার করি। আর এই গাছে আমার প্রচুর লেবু আসতো এবং আমি খেয়ে কুল পেতাম না। তো সেই গাছে তো লেবুর এই অবস্থা। আর হলো গিয়ে এটাকে মানে একটু সাইজ করা হয়েছে, ভালো হয়েছে। আর আমি যদি এই রোডটা দেখে, আমার বাগান তো কখনোই এইরকমটা থাকার কথা না, কিন্তু ইনশাল্লাহ দেখা যাক। আর এই যে আমার শখের যে এখানে দুটো পেয়ারা গাছ, একদম মুড়ি করেও সে মনে হয় আমার জন্য বেঁচে আছে, আর আমিও ওদের জন্যই মনে হয় এখনও টিকে আছি আলহামদুলিল্লাহ। আর বুনো ফুলের সৌন্দর্য সত্যিই অসাধারণ। নাই, সেটা নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তবে সে মোটামুটি মেইন গ্যাস হয়ে গেছে এই ড্রামের ভেতরে। আমার অসংখ্য গাছ ছিল এবং এই যে মরে গেছে, কেউ বেঁচে আছে। মানে আমি এখনও গাছ আমার চোখে পড়েছে অথচ আমি লাগাইনি, এটা হয়নি। এটা পলি পেয়ারা গাছ। আসলে যত্ন না করলে সম্ভব না কোনো কিছু টিকিয়ে রাখানো। ওই যে আমার গোলমরিচ, প্রচুর গোলমরিচ এসেছিলো, কিন্তু তার অবস্থা আমি তো চিন্তা করছিলাম, হায় আল্লাহ আমার গোলমরিচের কী হবে। তো এখনও ঠিক আছে, ওর জন্য একটু বাড়তি আমার যত্ন নিতে হবে। এখন কীভাবে কী নিব সেটা মাথায় ঢুকছে না। দেখুন, আমি আসলে এই যে কি বলে মাউথওয়াশের বোতলেও গাছ লাগিয়েছি, ছোট্ট বোতলে।
মানে আমি যা পেয়েছি, যেটা পেয়েছি, আমি কোনো পট নষ্ট না করে সেগুলোকে ফেলে না দিয়ে আমি কিন্তু সেটা চেষ্টা করেছি গাছ লাগানোর। তো এইগুলো বীজ থেকে এখানে আমি কলম করব ভাবছি, সেই জন্য এই আম গাছগুলো রোপণ করেছি। আর যদি আমি এই সাইডটা দেখাই, আর এই হলো আমার ভীষণ শখের আনারকলি কিংবা ট্যাং ফল কিংবা প্যাশন ফল, যেটাই বলা হোক না কেন, কিন্তু ওর একেবারে প্রাণটা কণ্ঠাগত হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। কারণ ওর নিচে যা হয়েছে, কীভাবে টিকে থাকে। তো আর এই যে অ্যালোভেরা প্রচুর। হ্যাঁ, আর এই হলো সকালবেলা তো খুব আনিজি লাগছে। থাই তেঁতুল, যেটা মিষ্টি তেঁতুল বলেছিল, মিষ্টি হবার কথা ছিল, কিন্তু কেন জানি না এটা টক লাগে। সম্ভবত পাকলে পরে মিষ্টি লাগে, আছে কিছু, দেখা যাক, খেতে হবে। আর এই হলো আমার ইনডোর প্ল্যান্ট। মূলত এগুলো সব আমি আমার জন্য করি, যে বাসার ভেতরে রাখার জন্য। তো কেটে কেটে আমি করে গিয়েছিলাম, এগুলো বেঁচে আছে, এগুলোতে খুব একটা প্রবলেম হয় না। এটা মোটামুটি এগুলোতে খুব বেশি পানি টেনে লাগে না, তো মোটামুটি নার্সিং করলে এগুলো ঠিক হয়ে যায়। তো এই গেল আমার এই দিকের সাইড। এবার আসি আমার এই রোতে। এটা হচ্ছে দেশি পেয়ারা, এবং এটা এত ভীষণ মিষ্টি, আনবিলিভেবল যে এত ভীষণ মিষ্টি। আর এটা হলো আমার সিডলেস পেয়ারা, আলহামদুলিল্লাহ টিকে আছে। সেটা হচ্ছে, সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি রোজার মধ্যে তাহাজ্জুদ নামাজে আমি আমার গাছের জন্য প্রার্থনা করেছি, গাছের জন্য বলেছি আল্লাহ আমার গাছগুলো টিকিয়ে রাখেন। তবে কিছু ভালো লাগার, ভালোবাসার গাছ শেষ হয়ে গেছে, সেটা আস্তে ধীরে দেখাচ্ছি। এবং ওই গাছগুলো খুবই রেয়ার, এগুলো পাওয়া যায় না নর্মালি, এবং খুব দাম দিয়ে আমাকে কিনতে হয়েছিল। আনফর্চুনেটলি সেটা আমি জানি না, অনেক সময় মানুষ না খুব খারাপ লাগলে আসলে কণ্ঠরোধ হয়ে আসে। আমার আসলে ঢোক গিলতে কষ্ট হচ্ছে এরকম। তো যাই হোক, আবার এই গাছটায় দেখলাম বেশ ভালো মুকুল এসে, মানে ফল সেট হয়নি, মোটামুটি গুটি ধরেছে। এটা মালটা গাছ। আর এই যে সেই মিরাকেল বেরি, তো মনে হচ্ছে গাছটা এখনও বেঁচে আছে, সম্ভবত একে নার্সিং করলে বাঁচবে। আমি জানি না এটার কী অবস্থা। আর এই হচ্ছে টেবিল কামিনী, টেবিলেই শুকিয়ে গেছে। আর এটা আর একটা মালটা গাছ, হ্যাঁ এটা আসছে, দেখা যাক। আর চাইনিজ পেয়ারা, সব কিন্তু গুটি। হ্যাঁ, এখন পরিচর্যা ছাড়া ওকে বাঁচানোও সম্ভব না, ফল সেটও সম্ভব না। আর দেন আমার তো কত অবস্থা খারাপ হলো। এই যে লেমন গ্রাস শেষ হয়ে গেল, কারি পাতা গাছটা টিকে আছে আলহামদুলিল্লাহ, এবং এর বেশ ফুল টুলও আসছে দেখলাম। এই আমেরিকা থেকে আমার বড় ভাই বীজ নিয়ে এসেছিলেন, সেই আমেরিকান মূলো। তবে আলহামদুলিল্লাহ আমার এই যে পানকর্পূর পাতাটা টিকে আছে। তবে দুঃখের বিষয়, পান গাছ নাই। মানে সত্যি আমি এই পান গাছের জন্য আমি কী না করেছি। আর এত প্রচুর পান গাছ ছিল, ও মাই গড। আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা কী পরিমাণ পান, ছোট্ট একটা 60 টাকা দিয়ে পান গাছ কিনে এনেছিলাম। এই আর হলো সফেদা, ভাবি বলছিলেন সফেদা ছিল, বড় বড় হয়েছিল, বাট এই মুহূর্তে অবশ্য দেখি না, এখন আছে 4-5টার মতো। এই যে, এবং এইগুলো এত স্বাদ সুবহানাল্লাহ। এটা আমি আমি মাত্র একটা সফেদা খেতে পেরেছিলাম, তাও আবার
বেশ বড় হয়েছিল। সেই সবেদাটা আম্মা, আমার ছোট ছোট ছানাপোনা, বোন টোন সবাই মিলে একটা খেয়েছি 8 ভাগ করে। সবাই মিলে ছোট বাচ্চারা ছোলকা খেয়ে ফেলছে। তো এতটা স্বাদ আমি আমার লাইফে খাইনি, এবং যারা ভাবিও বলছিলেন যে তিনিও এতটা স্বাদ করতে পারেননি। তো আলহামদুলিল্লাহ এখন আছে 4-5টার মতো, বাট এটাতে কিন্তু আবার ফুল চলে এসছে। তো ফল খেতে চাইলে চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নেই। আর একটা এই যে আমার আম্মা সবসময় জিজ্ঞেস করেন যে এটা কী গাছ, কাঠগোলাপের, এবং কলি আসছে। এই যে এটা অসাধারণ, কিন্তু গাছের গোড়ার অবস্থা কি সেই লেভেলের। আর আমার হচ্ছে ডালিম গাছ, বহু কষ্টে সে বেঁচে আছে। পরিচর্যা না করলে ফল খাওয়া সম্ভব না, এটা আমি বুঝতে পারছি। আর এই যে আমার সেই কি বলে, অর্থাৎ এটা মরে গেছে, টগর বিলুপ্ত। আর কি বলবো, আসলে আমারই দোষ যে আমি আসতে পারিনি, ছাদে ঠিকমতো টেক কেয়ার করতে পারিনি। তো ইনশাল্লাহ দেখা যাক এখন কতটা করতে পারি। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে এখনও কিছু টিকে আছে। আর হলো গিয়ে এই গাছটা কি আছে না যাই করছে, আছে। এটা হলো গিয়ে সজনে, ভীষণ ভালো জাতের সজনে এটা। আর এটা হলো গিয়ে আমার চেরি, আলহামদুলিল্লাহ সে আছে, টিকে আছে। চমৎকার চেরি হয়, প্রচুর চেরি হয়। তো এখন তো কোনো ফুল তো দূরের কথা, পাতাই ছোট হয়ে গেছে। আর এটা হলো গন্ধরাজ আছে, মালবেরি সেও আছে। আর হলুদ হয়েছিল কিনা আমি জানি না, সম্ভবত ভাবে তুলেছেন। আর এখানে কিছু জামরুলের চারা করেছিলাম, মরতে মরতে বেঁচে আছে। আর যে জিনিসটা আমি দেখাই, এইখানে আমার পোলাও পাতা গাছ ছিল, কেহ নাই। চন্দ্রমল্লিকা ফুটছিল। আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারলি না তোরা? এই যে বেলি, আহা কি স্বাদের বলি ছিল আমার। বেলি, নিম গাছের যে কী ছিল আমার, কত বড় নিম গাছ। এই এতটুকুন পটে এত বড় নিম গাছ হওয়াটা কিন্তু ভেরি ডিফিকাল্ট, বাট আমি করেছিলাম। তো অনেক দুঃখের মাঝেও একটা শান্তি, এই যে একটা সজনে হয়েছে, তাও এই পটে লাগিয়েছি। আর এখন তো জামরুল ফুলে ভরে থাকার কথা, কিন্তু বহুত কষ্টে সে মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। থ্যাংক ইউ বেটা। মালবেরি সব ওরা আমার জন্য অপেক্ষা করছিল, আমি নিশ্চিত। আর ওরা অপেক্ষা করে করে আমার জন্য চলে গেছে, যে ভাবছে আমি আর আসবো না, নিরাশ হয়ে গেছে। নিরাশ হতাশ হতে নেই। আর এগুলি হলো এই একটা ফল সেট হয়েছে। আরে এটা হচ্ছে কি যেন, আলু বোখারা। নিশ্চয়ই ফুল এসেছিলো সেই লেভেলের। গাছটাকে বড় পটে দিতে হবে বেসিক্যালি। ডালগুলো গাছের সময় আসা যাওয়ার জন্য নো প্রবলেম। আর এই যে আমার শখের আপেল গাছ, আপেল আসছিল, গুটি পড়েছিল, যত্নের অভাবে করতে পারেন, কিন্তু সে শেষ। তার একটু গোড়াও অবশিষ্ট এখন আর নাই, না মরে গেছে। হয়তো আমি আর একটু আগে আসলে ওরা বেঁচে যেত। মানুষের জীবন বড় অদ্ভুত। এত টমেটো, চেরি টমেটো এগুলি। তো
কত বড় বড় পাতা হয়েছে থানকুনি। এই যে এটাও বেশ আছে, এগুলো এরকম, এগুলো কোম্পানিতেই টিকে থাকে। বেশ ভালো ফুল আসছিল। আর পান গাছের অবস্থা শেষ, পান গাছ আর নেই। আর এই তো আমার গল্পের সমাপ্তি মনে হয় এখানেই। কচু গাছ সেও হয়েছিল। আর কি আছে বাকি আর কি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ। অনেকটা লেন্থ বড় হয়ে গেল।